গুড ইভিনিং শ্রুতি দর্শনের সকল দর্শককে আবার স্বাগত। আজকে বিগ বির 83rd বার্থডে, মানে আজকে তিনি 83 বছরে পা দিলেন এবং তাকে আ বিগ হ্যাপি বার্থডে। তার সঙ্গে 3 ছবিতে কাজ করার সুযোগ হয়েছিল, যদিও পিকুতে আমি ছিলাম ক্রাউডে। যাই হোক, সেটার একটা বেশ অনন্য অভিজ্ঞতা হয়েছিল দুটো আলাদা আলাদা সিনেমাতে। এবং আজকে 27 নম্বর এপিসোডে যেহেতু গান পড়ে গেছে, সেই জন্য বিগ বিকে নিয়ে একটু গানের ব্যাপারে আলোচনা করা যাবে। এর আগেও নামাখালালের ব্যাপারে আপনার সঙ্গে আলোচনা হয়েছিল, কিন্তু আজকে আলোচনা করব তার প্রথম গান নিয়ে। সেটা ছিল মেরে পাস আও মেরে দোস্ত এক কিস্সা শুনো, মিস্টার নটওয়াল্লাল। এবার সেই গানের শুটিংটাও ছিল একটা বেশ রূপকথার মতো। আসলে উনি তখন মুকদ্দর কা সিকান্দার ছবিতে কাজ করছিলেন এবং রাজেশ রোশন ঠিক করেছিলেন যে তাকে দিয়ে একটি গান গাওয়াবেন, যেহেতু তিনি মিস্টার নটওয়াল্লালের সুরকার ছিলেন। তো অমিতাভ বচ্চন সব শুনে তাকে মুকদ্দর কা সিকান্দারেরই সেটেতে সময় দিয়েছিলেন, যে তিনি একদিকে শুটিং করবেন এবং একদিকে গানটাও রেকর্ড করবেন। তিনি শুটিংও করলেন, গানও রেকর্ড করলেন, কিন্তু মাঝখান দিয়ে প্রকাশ মেহরা তাকে প্রচণ্ড ধমক দিলেন এই কাজটা করার জন্যে। এবং সম্ভবত প্রকাশ মেহরার সঙ্গে তার এই দীর্ঘ কাজ সূত্রে তিনি মাত্র একবারই ওরকম ধমক খেয়েছিলেন। এছাড়া আরও দুটো গানের কথা বলি ওনাকে নিয়ে। একটা হচ্ছে চরণ দাস চোর, যে গানে তো ওনার কোনো ক্রেডিট ছিল না, মানে উনি কাজ করেছিলেন ঠিকই কিন্তু ওনার কোনো ক্রেডিট দেখানো হয়নি। আর শোলে, সেই ছবির একটি কাওয়ালি গান, ধর্মেন্দ্র এবং অমিতাভ বচ্চনের ওপর পিকচারাইজড, কিন্তু জানি না কেন রমেশ সিপ্পি সেটাকে বাদ দিয়ে দিয়েছিলেন। এই ধরনের অজানা তথ্য জানার জন্য ফলো করুন আমার চ্যানেল, এবং আগামী দিনে আরও এই ধরনের নতুন ভিডিও আপনাদের জন্য আসবে।